সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। আপনার সামনে বেশ কিছু খামার উপযোগী ষাঁড় গরু দেখছেন গরুগুলো। এই সিরিয়ালে কিন্তু আছে 8টা এবং এ পাশে রয়েছে 2টা, টোটাল 10 পিস গরু। আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আজগার ভাই 15 জুলাই 2026 বুধবার। আজগার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। ষাঁড় গরু বেশ বড় সড়ো ভাই, কয়টা ভাইয়া? আজকে তো ভাই 10টা সাত। আজকে 10 পিস। 10 পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ। একটি প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল, একবারে নিখুঁত, মান ভালো, কোয়ালিটি ভালো। মান ভালো, কোয়ালিটি ভালো। গরু একের। এখানে দাঁতের আছে কয়টা ভাই? এখানে দাঁতের মনে করেন যে 4-5টা দাঁতের আছে। 4-5টা দাঁতের আছে, বাকিগুলো আগর। আচ্ছা, এই যে টানা বৃষ্টি চলছে, বৃষ্টিতে বাজারে কি অবস্থা বলেন তো? একবারে গরুর দাম কমে গেছে। হ্যাঁ, একবারে গরুর দাম মনে করেন যে এমন লাভ হয়ে গেছে গরুর দাম বৃষ্টির কারণে। হ্যাঁ, বর্তমান বাইরের পার্টিও নাই। হ্যাঁ, আর গরুর বাজারটা অনেক কমে গেছে। একটা গরুতে নিম্নত 6 থেকে 7,000 টাকা পিজে নাই বর্তমান। 6 থেকে 7,000 টাকা পিছে কমছে একবারে কমে গেছে বর্তমান বাজারে। বর্তমান বাজার বাইরে বন্যা হওয়ার কারণে বাজারটা একবারে কম। আচ্ছা, আমাদের গরু দেখাবেন 10 পিস। 10 পিস দেখেন, একটা করে দেখান। দেখেন, এগুলো 1 নাম্বার। এটা 1 নাম্বার। প্রতিটা আমার বরঞ্চ অফিসিয়াল বড়। হ্যাঁ, একই মানে কি। আচ্ছা, সিরিয়ালে প্রথম নাম্বার গরু। প্রথম নাম্বার ভাই। আচ্ছা, দেখেন গরুর গেটআপটা আগে দেখেন। হ্যাঁ, দর্শক ভাই গরুর গেটআপটা দেখবে যে গরুটার কি আছে গেটআপটা। হ্যাঁ, দেখেন কত ঢিল। না ঠিক আছে, দেখছেন ঢিল, মাংস ধরানোর জায়গা আছে। ওরে বাপ, দেখেন না, যেখানে টানেন, হ্যাঁ, এইখানেও টানেন বা এইখানেও টানেন, হ্যাঁ, যেখানে টানেন। আচ্ছা, 1 নাম্বার গরু আগর নাকি ভাই? ডবল বডি, এটা হলো ডাবল ফ্রেমের গরু। ডবল বডি। হ্যাঁ, মাথা, চুল, বডি। হ্যাঁ, বডিটা দেখেন, বডিটা চওড়া বডি, চওড়া বডি, একবারে চওড়া। আচ্ছা, সুস্থ সবল, একবারে নিখুঁত ভাই, একেবারে নিখুঁত। কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই, স্পট নাই। স্পট নাই। সরে দেন দেখি। গরুর কোয়ালিটি থাকবে প্রথম নাম্বার গরু এটা। হ্যাঁ, এটা প্রথম নাম্বার। এটা 2 নাম্বার। এটা হলো 2 নাম্বার। 2 নাম্বার গরুটা দেখেন। হ্যাঁ, সিং মাথা দেখেন, চয়েস দেখেন, গোটার লম্বাটা দেখেন, লম্বা আছে ভালো। লম্বা দেখেন, গোটার বডিটা দেখেন, বডি স্ট্রাকচার ভালো। বডি স্ট্রাকচার সিরিয়ালে 2। হ্যাঁ, চওড়া দেখছেন গরুটা। এটা কি আগর না দাঁতের ভাই? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। চওড়া দেখছেন গরুটার, গরুটা কি আছে গরুগুলো। হ্যাঁ, 2 দাঁত বয়সের, দেখছেন গরু মোটামুটি সুস্থ সবল আছে, একবারে নিখুঁত, একেবারে নিখুঁত। সিরিয়ালের 2 নাম্বার। প্রত্যেকটা গরু মান ভালো। হ্যাঁ, গরুর বডি চওড়া, হ্যাঁ, ডবল বর্ডার, একমাত্র ডবল বডির গরু। আচ্ছা, 3 নাম্বারটা। 3 নাম্বার গরুটা দেখেন। হ্যাঁ, দেখছেন সিং মাথা, চোখ, কালার, হ্যাঁ, কম্বল, এই যে এলারও কম্বল, এই যে কম্বল। হ্যাঁ, গরুর গেটআপ আছে ভাই, গেটআপ আছে। গরুর প্রতিটা গরুর গেটআপ আছে। সিরিয়ালে 3। গরু কোনোটা কম না, কোনোটা থেকে কোনোটা কম না। গরুর গেটআপ, হ্যাঁ, মাথা, বডি, চোষ, গরুটার চামচটা খুব ভালো। চামচা ভালো। দেখছেন সিরিয়ালে 3, সুস্থ সবল আছে, একবারে নিখুঁত। কি বললাম, যে আচ্ছা। গরুর মধ্যে কোয়ালিটি আছে না, কোয়ালিটি আছে। কোয়ালিটি আছে গরু। আগর নাকি দাঁতের? এটা আগর ভাই, আগর বয়স। আগর ভাই। সিরিয়ালের 3 নাম্বার গরু, 3 নাম্বার গরু, 3 নাম্বার গরু। মোটামুটি সব ওকে আছে। ওকে ভাই। এটা 4 নাম্বার। 4 নাম্বার গরুটা দেখেন, লম্বাটা দেখছেন হ্যাঁ, কত বড় লম্বা। লম্বা আছে ভালো। লম্বা দেখেন, বডি দেখেন, গরুটার হ্যাঁ। বডিগুলো দেখেন, বডি স্ট্রাকচার ভালো। দেখছেন বডিতে কি আছে। আচ্ছা, সিং মাথা দেখেন, বডি দেখেন, চামচটা দেখেন। যাই আচ্ছা, দেখো, গরুর মান আছে, কোয়ালিটি আছে। মান আছে, কোয়ালিটি ভালো আছে। কোয়ালিটি একের ভাই। সিরিয়ালের 4। এগুলো গরু কি হ্যাঁ, মোটামুটি সুস্থ সবল, একবারে নিখুঁত। গরু কোনো একেবারে নিখুঁত নাই, কোনো সমস্যা নাই, হ্যাঁ, রোগবালা থেকে মুক্ত। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে না। এটা 5। 5 নাম্বার গরুটা আগে দেখেন, কত হ্যাঁ। বড় গরু। হ্যাঁ, গরু হাইট, হ্যাঁ, লম্বা, উঁচুয়া। গরুটা দেখেন না আপনি, মাংস তারা কতটুকু লাগা যাবে চিন্তা করছেন। কতটুকু লাগানো যাবে ভাই? এটা তো মাংস নিম্ন 5 মণ লাগবে। 5 পন ধরানো যাবে। সিরিয়ালে 5 নাম্বার। 5 মণ, ওটা 5 মণ আপনার ক্যাপাসিটি আছে, আচ্ছা, লোড নিবে। আচ্ছা, আচ্ছা, 5 মণের জায়গা আছে, জায়গা আছে, মোটামুটি সুস্থ সবল সব, একবারে নিখুঁত, একবারে নিখুঁত। একেবারে নিখুঁত, কোথাও কোন ধরনের কোনো সমস্যা নাই। দেখেন কোনো সমস্যা আছে নাকি না। সিরিয়ালে 5 নাম্বার গরু। বডি, হ্যাঁ, কাঠ, হ্যাঁ, যে বেগে যাও। আচ্ছা, আচ্ছা, এখানে 10টা গরু আছে আমার। হ্যাঁ, 10টা গরু যে খামারি ভাই নিবে, আমি মনে করি উনি লাভবান হবে। লাভবান হবে, কারণ গরুর দামটা তো একবার 10 লাভে গেছে, একেবারে 10 নামে গেছে। 10 লাভে গেছে। এটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার গরুটা দেখেন, এটা তো মনে হচ্ছে সব থেকে বড়। ইনি সবচেয়ে বড়। হ্যাঁ, আচ্ছা, এগুলো সব বড় গরু। হ্যাঁ, দেখছেন গরুটার মাথা কোয়ালিটি দেখছেন, হ্যাঁ, হ্যাঁ, এই যে কম্বল, এনার কম্বল হ্যাঁ, কোয়ালিটি দেখছেন, হ্যাঁ, এনার কোয়ালিটি দেখেন না কি আছে। সিরিয়ালে 6 নাম্বার গরু, গরু কোয়ালিটি আছে ভাই, কোয়ালিটি আছে, সুস্থ সবল, নিখুঁত ভাই। এই যে গরু দেখছেন, হ্যাঁ, দেখেন আচ্ছা, আচ্ছা, চামড়া ঢিলা, কোয়ালিটি আছে। আমার এখানে 10টা গরু আছে, 10টা গরুর মান আছে, কোয়ালিটি আছে। মান আছে, কোয়ালিটি আছে, তো বাছাই করা না, বাছাই করা গরু। এগুলো তো বাছাই করে কিনছে। সিরিয়ালে 6 নাম্বার গরু হচ্ছে এটা। 6 নাম্বার গরু। তারপর সেটা আগর না দাঁতের? এটা দাঁতে
দাঁতের 7 নাম্বারটা? এটাও দাঁতের। 7 নাম্বার গরুটাকে দেখেন, গেট হ্যাঁ দেখেন, হ্যাঁ এটার গেট আপটা দেখেন, সিং এরকম গেট আপ, হ্যাঁ এটার গেট আপ আছে ভাই। হ্যাঁ গরু কম্বল দেখছেন, আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখলে বুঝবে যে এটার মধ্যে কি আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে না? সিরিয়ালের 7 নাম্বার। গরুর গেট আপ দেখেন, লম্বা দেখেন, হ্যাঁ দেখছেন লম্বা দেখছেন, আচ্ছা আচ্ছা প্রতিটা গরু কম না। কম না। এটা আগর না দাঁতের? দাঁতের 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 7 নাম্বার গরু। এটা 8 নাম্বার। দেখছেন গরুটা হুম, কোয়ালিটিটা, এটাকে সাইড করেন। 8 নাম্বার। এটা এটা আরো দেখেন কালার, দেখছেন কালার, কালারটা সুন্দর। হ্যাঁ এর কালার, মাথা, হ্যাঁ চয়েস, বডি, হ্যাঁ গরু দেখেন না, গরু দর্শক ভাই দেখলো যে এটা কি আছে গরু, আচ্ছা আচ্ছা গরু দেখছেন, সিরিয়ালের 8 নাম্বার, সুস্থ সবল। হ্যাঁ নিখুঁত দেখছেন গরু, হুম, গরু খুব ভালো ভাই, ভালো গরু। গরু মান ভালো না, 8 নাম্বার গরু। হ্যাঁ মান ভালো। আগর না দাঁতের ভাই? এটা না, এটা দাঁতে নেই, এটা কিন্তু দাঁতে দাঁতে নেই। যাবে আর কি। আচ্ছা আচ্ছা দেখছেন গরুটার মানটা দেখছেন, 8 নাম্বার গরু হচ্ছে দেখছেন এটা। গরুটার? হ্যাঁ ওর মান দেখছেন, আচ্ছা, তার পাশে গুলো দেখাই তো। দেখেন 9 এটা? 9 নাম্বার গরুটা দেখেন, হ্যাঁ গরুর সাইজটা দেখেন, সাইজ, কোয়ালিটি, লম্বা, হ্যাঁ গরু কোয়ালিটি থাকতে হবে, কোয়ালিটি আছে। গরু কোয়ালিটি থাকতে হবে, দেখছেন হ্যাঁ। কোয়ালিটি। 9 নাম্বার গরু 9 নাম্বার গরু, মোটামুটি সুস্থ সবল, হ্যাঁ গরুর ফিগার আছে ভাই, ফিগার আছে। গরুর সরাই দেন figure দেখি। 9 নাম্বার গরু হচ্ছে। দেখেন, দেখছেন হ্যাঁ। figure দেখছেন গরু, আচ্ছা, এটা 9 এটা 10 দেখেন, আর এটা 10। দেখছেন গরুর ফিগার দেখছেন, হ্যাঁ, তাহলে এই 10টা গরু নিয়ে একটা লট। হ্যাঁ এখানে 10টা গরু আছে, দেখেন ফিগার দেখেন, কোয়ালিটি দেখেন, গরুর কোয়ালিটি থাকতে হবে। হ্যাঁ গরু বললাম না, যে যে কোনো খামারি ভাই দেখেন 10টা গরু আছে, হ্যাঁ এনে 2 টাকা পাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি 2 মনে 10 করেন- নাম্বার। হ্যাঁ 10 নাম্বার এটাও কি আগর? না, দাঁতাল, দাঁতালো? দাঁতাল। তাহলে আমরা রিভিউ করি সর্বশেষ 10 নাম্বার এটা। 10 নাম্বার গরুটা প্রথম থেকে গরুটা দেখেন, হ্যাঁ। দর্শক ভাই দেখুন, দেখান তো একটু ভালো করে দেখান, হ্যাঁ গরু কোয়ালিটি দেখেন, আচ্ছা আচ্ছা গরু শিং, মাথা, চোখ, গরু কোয়ালিটি আছে ভাই দেখেন, কোয়ালিটি আছে। এটা 9 নাম্বার। গরু কোয়ালিটি দেখছেন, হ্যাঁ লম্বা দেখছেন গরু, আচ্ছা আচ্ছা এটা 9 9 9 এটা হচ্ছে 8। এই যে 8 নাম্বার গরুটা দেখেন, দর্শক ভাই গরুটা একটু দেখো, হ্যাঁ দেখো যে গরুর মধ্যে কি আছে, এগুলোর মধ্যে এখানে 10টা গরু দিছি, হ্যাঁ 10টা গরু দিছি 10 রকমের, এটা 7, 7, এটা 6, হ্যাঁ তারপর 5, হ্যাঁ এটা 4, হ্যাঁ 3, 3, 2 আর এটা হচ্ছে প্রথম নাম্বার। প্রথম নাম্বার, তাহলে টোটাল গরু হচ্ছে 10 পিস। 10 পিস গরুগুলো দেখেন। আজকের ভাই ভাই তাহলে টানা বৃষ্টিতে গরুর দাম অনেকটা কমছে। অনেক কমছে, তাহলে তো প্যাকেজ থাকবে অনেক স্লো নাকি? প্যাকেজটা অনেক, এগুলো গরু তো ভাই আমরা 1,10,000, 1,05,000 এগুলো বিক্রি করছি মানে আমরা। কুরবানির আগে বিক্রি করছে না, তখন? বৃষ্টির আগে তো বিক্রি হয়েছে 90-95, বৃষ্টির আগে এক 90-95? সপ্তাহ আগে তো গরু বিক্রি হয়েছে 90-95, এখন কত? এখন তো অনেক কম কত করে রেট? ভাই, রেট অনেক কম, কার ভাগ্যে আছে জানি না, বা কোন খামারে ভাই নেবে তাও জানি না। 82,500 82,500? অনলি 82,000। তার মানে 10,000 করে নাই পার পিস? আমি দিছি ভাই, আমি পানিতে ভিজি চিপ রেটে কিনছি, হ্যাঁ চিপ রেটে দিছি, তার কারণে যে খামারি ভাই নিয়ে যদি 2 টাকা পাবে, হ্যাঁ। উনি তো অবশ্যই আসবে, উনি তো 2 টাকা লাভ না হয়তো উনি আসবে না। কখনোই না। আমরা চাই খামার ভাই বাঁচলে আমরা বাঁচবো, তা তো অবশ্য। ঠিক আছে না? হ্যাঁ। আমরা এই 82,500 টাকা যে লটটা দিছি, হ্যাঁ। উনি ভাই কিন্তু বিশ্বাস করবে না হ্যাঁ যে এত কম রেটে কিভাবে দিল, কিন্তু এটাই বাস্তব। কিন্তু এটাই বাস্তব। তার কারণ আমাদেরকে কম কিনছি, কম দিতে হবে, বাইরে পার্টি নাই, বৃষ্টির কারণে গরুর দামটা একবার ধস ডাবে গেছে, বিদায় আমি কম রেটে দিয়ে দিচ্ছি, কম রেটে দিয়েছেন 82,500 টাকা। টাকা পার পিস। আনুমানিক কতটুকু ওজন হবে ভাই? এগুলাতে হুম। এগুলো তো ভাই 3 মণ 3.5 মণ তো না করে, না বর্তমানে কষাই মাপে কতটুকু হবে? কষের মাপে মনে করেন যে 3.5 মণ করে, রানিং 3 মণ তো এই মুহূর্তে সেট বাদ দিয়ে 3 মণ করে আছে, 3 মণ করে আছে সেট বাদ দিয়ে। সেট বাদ দিয়ে তো 3 মণ করে আছে। আচ্ছা, আর কতটুকু করে ধরানো যাবে? এগুলো তো 5 মণ করে ধরবে একটা, 5 মণ করে ধরবে? 5 মণ তো জায়গায় আছে, এগুলো জায়গায় আছে এগুলো তো রেট? 5 মণ ধরার জায়গা আছে, হ্যাঁ বুঝছেন? আচ্ছা আচ্ছা এগুলো 5 মণ গরু যে ধরবে, এগুলো তার জায়গা আছে, জায়গা আছে। বুঝছেন? নেই রেট হচ্ছে অনলি 82,500 টাকা পার পিস। যা সর্বপ্রথম বায়না করবে গরুটা তার হবে, যে সর্বপ্রথম বায়না করবে তার হবে। তার হবে। মোবাইল নাম্বার দেন। 0171 0171 848 848 77 77 01। 01। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে টোটাল 10 পিস গরু দেখানোর চেষ্টা করলাম। তবে বর্তমান বাজারে কিন্তু বৃষ্টির কারণে অনেকটাই কমে গিয়েছে। সেক্ষেত্রে যারা এখন গরু কিনবেন তারা অবশ্যই লাভবান হবে, এবং যে যেখান থেকে যে ধরনের গরু নেন অবশ্যই নিজে দেখে শুনে বুঝে কিনবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।